তাহাজ্জুদ নামাজের সাজদায় গিয়ে সাজদার তাসবিহগুলো পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া যদি 3 বার পাঠ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূরীভূত করে দিবে। আপনারা অনেকেই কিন্তু পরিবার সংসার নিয়ে অশান্তিতে আছেন, শান্তির ব্যবস্থা হচ্ছে না, লাখ লাখ টাকা ইনকাম করছেন, টাকা পয়সায় কোনো বরকত পাচ্ছেন না। অবশ্যই আপনি এই আমলটা করেন, আপনার জন্যই কিন্তু আজকের এই আমল করবেন, আর সাথে সাথে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করতে থাকবে, কপাল আস্তে আস্তে খুলে দিবে একমাত্র আল্লাহ তাআলা। অনেকেই অনেক পড়াশোনা করছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দুয়ার আমলটা তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে যদি আপনি নবীজির প্রেম, আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে 3 বার পাঠ করতে পারেন, চাকরির ব্যবস্থা হবে, এমনকি আপনার সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন, মনের আশা পর্যন্ত আল্লাহ তাআলা আপনার পূরণ করে দিবে। আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজের কত মর্যাদা সেটা কি আপনি জানেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদের নামাজ কিন্তু বাধ্যতামূলক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। এমনকি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় তাহাজ্জুদের ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলেছেন, যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলান নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ও কম্বলওয়ালা, আপনি রাতের কিছু অংশে উঠুন, উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। অর্থাৎ 1/3 অংশে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন। এশারের নামাজের পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত সময়টাকে 3টি ভাগ করতে হবে। শেষ অংশে আপনাকে তাহাজ্জুদের নামাজটা পড়তে হবে। শেষ অংশে কিন্তু আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিম মুবতালান ফাউআফিয়াহু ফিহি, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে, কে আসো অনেক গুনাহ করে ফেলেছ, পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়ে গিয়েছে, আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছ, কোনো সমস্যা নেই, আমি আল্লাহ তাআলার নিকট তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, যত ধরনের কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগাতা দয়ে মুছে সাফ করে তোমাদেরকে নিষ্পাপ করে দিব। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে জীবনের যৌবনের যত কঠিন গুনাহগুলো রয়েছে এগুলো মাফ করানো যায়। নবীজি বলেছেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকাহু। যারা রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, পরিবার সংসার নিয়ে তুমি অশান্তি ভোগ করছো, দুঃখ কষ্ট পেরেশানি চতুর্দিক থেকে শুধু আসতেছে তোমার পরিবারের মধ্যে, চাকরি করতেছো, ব্যবসা বাণিজ্য করতেছো, তোমার টাকা পয়সা লাখ লাখ ইনকাম হচ্ছে, বরকত নেই। সুতরাং তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে আজকে যদি তুমি আমলটা শিখতে পারো, অবশ্যই নবীজি বলেছেন, আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকাহু, আল্লাহ তাআলা তোমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এরপরে রাসূল বলেন, আলা মিম মুবতালান ফাউআফিয়াহু ফিহি। আমাদের মধ্যে অনেকেই কিন্তু এমন
রয়েছে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছে, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে, অনেক দিন ধরে মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, অসুস্থতায় ভুগতেছে। রাসূল বলেন, আলা আমি মুবতালান ফা উআফিয়াহু ফিহি, আমি আল্লাহ তাআলার নিকট তাহাজ্জুদের নামাজটা আদায় করে দোয়া করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করে দিব। যত ধরনের কঠিন কঠিন রোগ রয়েছে আমি আল্লাহ তাআলা তোমাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করে দিব এই সমস্ত রোগ থেকে। আল্লাহু আকবার। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিভাবে আপনারা তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে ছোট্ট দোয়াটা পাঠ করবেন 3 বার। আসুন নিয়ম কানুনটা আমরা শুনে নেই। সর্বপ্রথম আপনি এশার নামাজের পর থেকে নিয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত সময়টাকে 3টা ভাগ করতে হবে। শেষ অংশে আপনি উঠবেন, শেষ অংশে উঠে ভালো করে উযু করতে হবে সুন্নত তরিকায়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ভালো করে দৌতা করতে হবে সুন্নত তরিকায়। ভালো করে অজু করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আপনি বসে যাইবেন। গড়েও আমলটা করতে পারেন, মসজিদের মধ্যেও করতে পারেন, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজটা নেওয়াটা কীভাবে করবেন? আপনার যে সমস্যা আছে সে সমস্যা অন্তরের মধ্যে জাগিয়ে আপনি মনে মনে বলবেন, আল্লাহ, অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। আপনার যেই সমস্যা রয়েছে আপনি এটা বলে নিয়ত করবেন, অমুক সমস্যা দূরীভূত হওয়ার জন্য আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি, আল্লাহু আকবার বলে আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন। তাকবীরে তাহরিমা বাঁধার পরে আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা মিলাবেন বিসমিল্লাহ বলে। রুকুতে যাইবেন, রুকু করবেন, রুকু থেকে উঠে আবার প্রথম সেজদায় যাইবেন। প্রথম সেজদায় গিয়ে সেজদার তাসবিহগুলো আগে পাঠ করতে হবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার পর্যন্ত পাঠ করা যায়। এই তাসবিহগুলো আগে পাঠ করে ছোট্ট নবীজির শেখানো দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ হওয়ার জন্যে আমি এই দোয়াটা সেজদায় গিয়ে তোমার কুদরতি পায়ে সেজদা করে দোয়াটা পাঠ করছি। অবশ্যই কিন্তু তুমি আমার আজকের এই দোয়াটা কমপক্ষে ফিরাইয়া দিবা না। অবশ্যই মনের মধ্যে রেখে আপনি সেজদায় গিয়ে এই দোয়াটা 3 বার পাঠ করবেন। কোন দোয়াটা পাঠ করবেন? জপে জপে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নিন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3 বার পাঠ করে আবার প্রথম সেজদা থেকে উঠবেন। 2 সেজদার মাঝখানে বসে ছোট্ট একটি দোয়া আবার আপনাকে পাঠ করতে হবে। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এত লম্বা না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পড়লেই হবে। এরপরে আবার দ্বিতীয় সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে দ্বিতীয় সেজদার তাসবিহগুলো আগে পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবারও এই দোয়াটা 3 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার দ্বিতীয় সেজদা থেকে উঠে দাঁড়াবেন, সূরা কেরাত পড়ে আবার রুকুতে যাইবেন। রুকু করে আবার প্রথম সেজদায় যাইবেন। তাসবিহগুলো পাঠ করে আবারও আপনাকে করতে হবে 3 বার এই দোয়াটা, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি 3 বার পাঠ করবেন। প্রথম সেজদা থেকে আবার উঠবেন, 2 সেজদার মাঝখানে
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এত লম্বা না পারলে শুধুমাত্র আল্লাহুম্মা গফিরলি এতটুক পর্যন্ত পড়লেই হবে। দুই সাজদার মাঝখানে বসে আবার দ্বিতীয় সাজদায় যাবেন। দ্বিতীয় সাজদায় গিয়ে তাসবিহগুলো পাঠ করে এই দোয়াটা 3 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি 3 বার পাঠ করার পরে এরপরে দ্বিতীয় সাজদা থেকে উঠে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন। এরপরে আপনার নামাজটা শেষ করে সংক্ষিপ্ত মুনাজাতের মধ্যে আপনি বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা। শেষ রজনীতে তুমি বলেছো প্রথম আকাশে এসে গিয়েছো, তোমার নবী বলেছেন তুমি আকাশে ডাকতেছো আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আল্লাহ আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি। তোমার নবীজি বলেছেন তুমি প্রথম আকাশে এসে আমাকে ডাকতেছো, তোমার নিকট আমি দোয়া করার জন্যে। আমি তো অনেক অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, পেরেশানিতে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি। অনেক দিন ধরে আমার রোগে আক্রান্ত, আমি অনেক দিন ধরে চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছি না। সুতরাং তুমি আমাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করিয়া দাও আমার এই রোগ থেকে, এবং আমার যত ধরনের অভাব অনটন আছে সবগুলো দূরীভূত করে দাও। আমার জীবনের যৌবনের যত কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। এরকমভাবে আপনি বলবেন আল্লাহ তাআলার কাছে। সর্বশেষে এই দোয়াটা বলে মোনাজাতটা শেষ করে দিবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এরকমভাবে যদি আপনি কয়েকদিন তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা করে এই দোয়াটা পাঠ করতে পারেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে সাজদার তাসবিহগুলো পাঠ করে পাওয়ারফুল নবীজির শেখানো দোয়াটা কমপক্ষে 3 বার আমল করার তৌফিক দান করুক। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন, কারণ কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু জানা নেই। এই জন্যে একটা আমিন বলবেন, লাইক দিবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।